সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নিয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভিতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে The struggle isn't permanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই চলা, আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ doesn't create a lock without its key. আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে, ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় না। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই, একটা আনন্দ আছে না?
কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। ও নবী